যেসব মানুষ একদম নিজের মতো থাকে, কারো সাথে থাকে না, কারো পাশেও থাকে না, তাদের কপালেই স্বার্থপর তকমাটাই জুটে। এই মানুষগুলোকে নিয়েই সমালোচনা হয় সবচেয়ে বেশি। বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষগুলোই সবার অপছন্দের তালিকায় থাকে, আর এই মানুষগুলোর খুব বেশি বন্ধু থাকে না, আর থাকে না খুব বেশি শুভাকাঙ্ক্ষী। এই মানুষগুলো কারো উপকারে না আসতে পারলেও কখনোই কারো ক্ষতির কারণ হয় না। কারো ভালো সংবাদ শুনলে এই মানুষগুলোর অন্তর হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয় না, উল্টো মানুষগুলো অন্তর থেকে খুশি হয়। তবুও এই মানুষগুলো কখনোই কারো প্রিয় হয় না, নিজের আত্মীয় স্বজন, সহপাঠী, কলিগ কারো কাছেই না। এই মানুষগুলো কি দোষ জানেন? তাদের দোষ একটাই, তারা নিজেদের মতো থাকে, নিজেকে নিয়ে থাকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের এমন একটা রেসিপি দেখাবো যেটা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। যারা রুটি ভাত খেতে পারো না তারা কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো। এটা কিন্তু আমার খালামণি খায় ফ্রম ডাক্তার সাজেস্টেড, মানে ডাক্তার এটা বলে দিয়েছে তাকে একটু সবজি বেশি করে খেতে, রুটি আর ভাতটা অ্যাভয়েড করার জন্য। তোমাদেরকে আজকে সেটাই দেখাবো আমরা যে সবজিটা রান্না করি সেটা কিভাবে রান্না করি। চিকেনকে শুধু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর জাস্ট একটু আদা রসুন দিয়ে দিতে চাইলে দিবেন, না তো এই যে বাটিতে যে সবজিটা দেখতেছো এটা কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য অনেক উপকারী। আর ভাত না খেয়ে শুধু সবজি খেলেই কিন্তু তাদের পেট ভরে যাবে। এর মধ্যে ছিল শসা, পেঁপে, লাউ আর একটা ক্যাপসিকাম। এইখানে যে চিকেনটা দেখতেছো সেই চিকেনের পানিটা দিয়ে শুধু স্যুপ রান্না করবো, আর চিকেন টুকরো টুকরো করে সবজিতে দেওয়া হবে। খালামণির বাসায় তো প্রতিদিন খাবার চলে আসতো, কারণ খালামণি খুবই অসুস্থ ছিল। সো তার দুইটা বউ ছিল, দুইটা বউ সবসময় রান্না করে করে তার জন্য পাঠাতো। আমাদেরকে তেমন একটা বাসায় রান্নাই করতে হয়নি, আমরা শুধু বসে বসে খেয়েছি। কিন্তু সবজিটা অবশ্যই আমরা বাসায় রান্না করেছি, কারণ খালামণির এই সবজিটা সবাই কিন্তু রান্না করতে পারে না। অসাধারণ সবজি রেসিপিটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। বিকালবেলা চলে গিয়েছিলাম খালামণির বোনের বাসায়, আর খালামণির বোনের নাতির সাথে একটু ছবি তুলতেছিলাম। খুব দুষ্টুমি করলো আমার সাথে, সাথে পেঁয়াজু খেতে চলে গিয়েছিলাম। খালামণি আবার পেঁয়াজু খুব ভালো বানায়, ওনার হাতে পেঁয়াজু একদম বেস্ট হয়। জানি না কিছু মানুষের হাতে এরকম জাদু থাকে, আসলে অনেক অনেক মজা লাগে কিছু জিনিস। আচ্ছা বলেন তো এটা কি? এটা ছিল লটকা মাছের ফ্রাই, আর এটা কিন্তু আরেকটা বউ পাঠিয়েছে সন্ধ্যাবেলা ভেজে। যে দারুণ লাগতেছিল লটকা মাছের ফ্রাই খেতে। আপনারা কে কে লটকা মাছের ফ্রাই করতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। খাওন আর খাওন। ডিসেম্বর মাসে শুধু আমি ঘুরেছি আর খেয়েছি, আর কোনো কাজই ছিল না। সবগুলো সবজিকে শুধু হালকা একটু পানি দিয়ে, লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছিল, তারপর একটু কর্নফ্লাওয়ারের পানি দিয়ে মিক্সড করে দিয়েছে। একটা ডিম ফেটিয়ে উপর থেকে জাস্ট ডিমটাকে ঢেলে দিয়েছে। এটাই হয়ে গেছে সবজি, কিন্তু এটা কিন্তু অসাধারণ মজা ছিল। আর ওই যে চিকেনের যে পানিটা ছিল সেটা দিয়ে কিন্তু স্যুপ বানানো হয়েছে। কর্নফ্লাওয়ার দিয়ে স্যুপ বানানোর রেসিপিটা তোমাদেরকে আরেকদিন শেয়ার করবো, কিন্তু স্যুপটা কিন্তু অসাধারণ মজা হয়েছে। এটাতে একটু সস মিশিয়ে খেলে আরো বেশি ভালো লাগবে। আমি একটু কাপের মধ্যে নিয়ে খেয়ে ফেলতেছিলাম। স্যুপ খেয়ে গাইস আমার এই বিশাল পেটটা একটুও ভরা নেই। তারপর নেক্সট একটা পাউরুটি নিলাম, পাউরুটিটাকে একটু তেলে ভাজলাম হালকা হালকা করে। পাউরুটিগুলো কিন্তু একটু ঘি দিয়ে ভাজলে অসাধারণ মজা লাগে। নিয়ে নিলাম দুধ, দুধের সাথে আমি পাউরুটিটাকে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম। আহা গাইস, দুধ আর পাউরুটির কি যে কম্বিনেশন, তোমরা যদি খেয়ে দেখতে পারো। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তারা একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর দুধ দিয়ে পাউরুটি কে কে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টস করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।